মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাপের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদা রহম তোরা নেরে লুঠে। ঠিক কিনা? পাপি তাপি আইরে ছুটে, আল্লাহ রহম তোরা নেরে লুঠে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমিন মুসলমানের দারে দারে। আমিন বলেন। ওই রমাদান মাসে এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলেন না? ওই সময়টা হলো ইফতারির সময়। সুবহানাল্লাহ। যখন আপনি আমি ইফতারি করব, ইফতারির প্লেটটা সামনে নিব, ওই সময় আমরা আল্লাহর কাছে যদি দোয়া করি, ইফতারের প্লেট সামনে নিয়ে রোজাদার যখন দোয়া করে, ওই দোয়াটা বাধাহীনভাবে আল্লাহর আরশে মহল্লায় কবুল হয়ে যায়। এজন্য রমজান মাসে এই দোয়াটাকে আমরা কেউ মিস দিব। যখন ইফতারি প্লেট সামনে নিব একটু দোয়া করব, কম হোক কিন্তু প্রতিদিন করব ইনশাআল্লাহ। একদিন জনমের মতন দোয়া করছেন, বাকি 29 দিন কোনো দোয়া নাই, এই দোয়ার কোনো ফায়দা আছে নাকি? যখন ইফতারি প্লেট সামনে নিবেন, ইফতারির প্লেটের দিকে তাকাবেন না, আল্লাহর দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকেও পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তোমার বান্দার সামনে অনেক খাবার আছে কিন্তু খাই নাই, সারাদিন না খেয়ে আছে। আল্লাহ বলবেন, কেন খাই নাই? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো রোজা রেখেছে জন্যে যেন তুমি যেন খুশি হতে পারো। ও আল্লাহ, তোমাকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে রোজা রেখেছে, ইফতারের প্লেট সামনে নিয়ে তোমার কাছে হাত উঁচু করেছে। ইফতারের প্লেট সামনে না রেখে খাইতেও পারতো। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্যে না খেয়ে তোমার কাছে হাত উঁচু করেছে। আল্লাহ বলবেন, আমার যে বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য সারাদিন না খেয়ে থেকেছে, ইফতারির প্লেট সামনে নিয়েও খায় না, ফল ফ্রুটসও খায় না, পোলাও রোস্টও খায় না, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম। আজানের সময় দোয়া কবুল করে কে? আবার আজান এবং নামাজের মধ্যবর্তী সময় এই দোয়াটাও দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিসের বর্ণনায় আজানের সময়টাতে দোয়া করলে পদ্মাহীনভাবে কবুল করে কে? জবান ছেড়ে বলেন না কে? আবার মজলুমের দোয়াটাকেও কবুল করে কে? আমরা দোয়া করার যে মুহূর্তগুলো আছে, কোন দোয়ার মুহূর্তগুলো আমরা হাতছাড়া করব নাকি? আপনারা কেউ করবেন? আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন।